আল্লামা আহমদ শফি, হুসাইন আহমদ মাদানী রহিমাহুল্লাহ তাআলার খলিফা। উনার পরে তিনি প্রধান ছিলেন জুনায়েদ বাবুনগরী। তার বাবা আবুল হাসান, তার বাবার উস্তাদ কে ছিলেন হুসাইন আহমদ মাদানী। অনুরূপভাবে এখন যিনি প্রধান মহিবুল্লাহ বাবুনগরী, তার উস্তাদকে হুসাইন আহমদ মাদানী। তাহলে হুসাইন আহমদ মাদানী রহিমাহুল্লাহ তাআলার যে চেতনা, এইটা হেফাজতে ইসলামকে একটা তাত্ত্বিক ভিত্তি প্রদান করছে। দেখেন, হুসাইন আহমদ মাদানী রহিমাহুল্লাহ তাআলা উঠে এসেছেন রেশমি রুমাল আন্দোলন থেকে। রেশমি রুমাল আন্দোলন ছিল ভারত উপমহাদেশকে স্বাধীন করবার জন্য এমন একটা প্রচেষ্টা, যার নেতৃত্বে শেখুল হিন্দ মাসিদ রহিমাহুল্লাহ তাআলা ছিলেন। ভারতের বিকল্প আলাদা সরকার গঠন করেছিলেন কাবুলে, এবং এটা নিয়ে ইলাম ইসরো গবেষণা করেছেন 2013 সালে। ভারত সরকার এটা নিয়ে আলাদা তারা স্মারক ডাক টিকিট প্রকাশ করেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা, যেটা আমরা জানি না। কাবুলে বিকল্প ভারতীয় সরকার গঠন করা হয়েছে, যার প্রধান করা হয়েছিল একজন হিন্দুকে, এবং যেখানে প্রতিরক্ষা মন্ত্রী যিনি ছিলেন তিনি ছিলেন একজন আলিম উবায়দুল্লাহ সিন্ধি। এবং এ কারণে রেশমি রুমালের মধ্যে পুরো বিপ্লবের পরিকল্পনা সাংকেতিকভাবে লিখে দেওয়া হয়েছিল, ব্রিটিশ গোয়েন্দাদের হাতে সেটা পড়ে যায়। এই কারণে এটাকে রেশমি রুমাল বলা হয়। তারপরে শেখুল হিন্দকে গ্রেফতার করে মাল্টার কারাগারে পাঠানো হয়েছিল। শেখুল হিন্দ এখানে ফিরে এসে তিনটা কথা বলেছিলেন। 1920 সালে তো তিনি যখন ফিরে আসেন মাল্টার কারাগার থেকে, তিনটা কথা বলেছিলেন যে এখানে তিনটা কাজ করতে হবে। একটা হলো হিন্দু মুসলিম সহ সর্বজনীন ঐক্য। দেখেন, দেওবন্দকে যেভাবে সংজ্ঞায়িত করা হয়, উলামাকে যেভাবে সংজ্ঞায়িত করা হয়, এর মধ্যে এই ইতিহাসের প্রতি সুবিচার করা হয় না। হেফাজতে ইসলাম কিংবা শাপলা চত্বর যে ইতিহাসের ধারাবাহিকতার ভেতর থেকে এসেছে, হুসাইন আহমদ মাদানী যে ইতিহাসের ধারাবাহিকতার ভেতর থেকে, শেখুল হিন্দের রাজনৈতিক দর্শন যে ইতিহাসের ধারাবাহিকতার ভেতর থেকে, একটা আমরা রাষ্ট্র রক্ষার লড়াইটা আমরা কিভাবে করব, সেখানে গুরুত্বপূর্ণ কার্যক্রম হলো জাতিগত ঐক্য নিশ্চিত করা। বাংলাদেশে এই যে জাতিগত ঐক্যের যে ফর্মুলা, হেফাজতে ইসলাম তার লিগেসির মধ্যে এটাকে ধারণ করে, এবং শাপলা চত্বরের মধ্যে এই ব্যাপারটা ছিল। যারা জীবন দিয়েছে, তারা জীবন যে দিয়েছে এর মধ্যে অন্যতম প্রেরণা ছিল যে এই মাতৃভূমিকে আমার সুরক্ষা করতে হবে। এখানে অনেকগুলো চ্যালেঞ্জ আছে, আমাদের নিরাপত্তা হুমকি আছে। দেখেন, নিরাপত্তা হুমকি আমি হেফাজতে ইসলামের সমালোচনা করবো আজ। হেফাজতে ইসলাম শাপলার প্রতি সুবিচার করতে পারে নাই, অন্যরা তো করতে পারে নাই। হেফাজতে ইসলাম আমাদের বাংলাদেশ যে নিরাপত্তা সংকটগুলোর মধ্যে আছে সেটাকে এখন পর্যন্ত পড়তে পেরেছে কিনা আমি জানি না। আমরা যে হিন্দুত্ববাদের কথা বলছি, আজ এই যে আসাম এবং পশ্চিমবঙ্গে নির্বাচনের ফলে যে নতুন পরিস্থিতি দেখা দিয়েছে, সে কারণে এই অনেকের বক্তার মধ্যে এই কথাটা এসেছে যে আমাদের চারপাশে আমাদেরকে ঘিরে ফেলা হয়েছে। কিন্তু এটা তো একদিনে ঘটে নাই। দেখেন, হিন্দু মহাসভা তৈরি হয়েছে 1915 খ্রিস্টাব্দে। দেখেন, আরএসএস প্রতিষ্ঠিত হয়েছে 1925 খ্রিস্টাব্দে। 1925 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত আরএসএস যে লক্ষ্য নির্ধারণ করেছিল, আজকে আরএসএস বিজেপি আসামে সেই লক্ষ্য বাস্তবায়ন করছে। আজকে পশ্চিমবঙ্গে তারা সেই লক্ষ্য বাস্তবায়নের ঘোষণা দিচ্ছে, আজ ত্রিপুরায় তারা সেই লক্ষ্য বাস্তবায়নের ঘোষণা দিচ্ছে, আজ বিহারে তারা সেই লক্ষ্য বাস্তবায়নের ঘোষণা দিচ্ছে। এই যে ধারাবাহিকতা, আমরা আশা করেছিলাম হেফাজতে ইসলাম এরকম একটা প্ল্যাটফর্ম হয়ে উঠবে, যেটা সামাজিক এবং সাংস্কৃতিকভাবে আমাদের গোটা জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করবার একটা বড় পাঠাতন হয়ে উঠবে। হেফাজতে ইসলাম সেটা পারে না। এমনকি হেফাজতে ইসলাম নিজেও স্পষ্ট করতে পারে নাই যে সে আদৌ কি রাজনৈতিক সংগঠন, না সাংস্কৃতিক সংগঠন, না সামাজিক সংগঠন। এবং আমরা যদি শাপলা চত্বরকে বুঝি, তাহলে আমরা জুলাইকে বুঝতে পারবো। শাপলা চত্বরের ঘটনাটা যদি না ঘটতো, তাহলে জুলাই আদৌ সম্ভব হতো কি না, এটা একটা গুরুত্বপূর্ণ সওয়াল। দেখেন, এই যে শাপলা চত্বরের ঘটনাটা, যার সাথে আমি রিলেট করছি রেশমি রুমাল আন্দোলনকে, কিন্তু এর সাথে আমাদের হাজী শরীয়তুল্লাহ যুক্ত আছেন, এর সাথে আমাদের তিতুমিরও যুক্ত আছেন। আপনি দেখেন, 1831 খ্রিস্টাব্দে বালাকুট ঘটেছে। ওই বালাকুটে যিনি নেতৃত্ব দিয়েছিলেন সাইদ আহমদ শহীদ, তার শাগরিদ হলেন তিতুমির রহিমাহুল্লাহ তাআলা। তার খলিফাতের মধ্যে তিতুমিরের নাম আছে ভাই। 30 সালে বালাকুট ঘটেছে, 31 সালে এখানে বাঁশের কেল্লা তিতুমির শহীদ হয়েছেন। চেতনাটা কোত্থেকে আসে? আমরা তিতুমিরের জীবনী লিখেছি, কিন্তু এটা উদাও, এটা এখানে নাই। হাজী শরীয়তুল্লাহ আন্দোলন করেছেন তিতুমিরের পরে। তিনি বাঙালি জনগোষ্ঠীর, পুরো জনগোষ্ঠীর, মজলুম জনগোষ্ঠীর, নিপীড়িত জনগোষ্ঠীর ত্রাতা হয়ে উঠলেন। তার রাজনৈতিক দার্শনিক
নির্দেশক কারা ছিলেন? সৈয়দ আহমদ শহীদ ছিলেন, ইসমাইল শহীদ ছিলেন। এটাকে উধাও করা হয়। এই যে শাপলা সম্ভব হয়ে ওঠে, এই যে তিতুমিরের আন্দোলন সম্ভব হয়ে ওঠে, এই যে একজন হাজী শরীয়তুল্লাহ সম্ভব হয়ে ওঠে, এই সম্ভব হয়ে ওঠার যে পাটাতন, এই পাটাতনটা ইসলামী কিন্তু সাম্প্রদায়িক নয়। এটা ইসলামী কিন্তু অন্তর্ভুক্তিমূলক। এই যে অন্তর্ভুক্তিমূলক যে এটা ছিল, এর ফিলোসফিটা নির্মাণ করেছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী ইরতিফাকাত তত্ত্বের মধ্যে। আমরা জুলাইয়ের ফিলোসফি এখন পর্যন্ত নির্মাণ করতে পারি নাই। আপনারা অনেক জায়গায় দৌড়াদৌড়ি করছেন, অনেক আখড়া পর্যন্ত গেছেন। জুলাইয়ের ফিলোসফিটা বুঝবার জন্য আপনাকে শাহ ওলিউল্লাহ বাদ দিয়ে এটা সম্ভব হবে না। শাহ ওলিউল্লাহকে বুঝতে হবে। ইরতিফাকাতের যে তত্ত্ব দিয়েছেন কিভাবে বিকাশ হয়, শাহ ওলিউল্লাহর তত্ত্ব দাঁড় করে আমি এই কথা বলে শেষ করব। আজকে বাংলাদেশের সংকটের মধ্যে আছে। আমি অনেক নেতৃবৃন্দের কথা শুনলাম, আমরা আমাদের উদ্বেগের কথা বলছি। উদ্বেগটা কি? যে আমরা বিএনপির বিরুদ্ধে, বিএনপি এই করছে সেই করছে। এটা তো দলীয় রাজনীতি ভাই। আপনি বাংলাদেশের রাজনীতিটা করেন। বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রধান প্রায়োরিটিটা কি? দেখেন, আপনার সীমান্তের 30 কিলোমিটারের ভেতরে ইন্ডিয়া নতুন করে সেনা ক্যাম্প তৈরি করেছে এবং সেখানে তাদের স্ট্র্যাটেজি মেকাররা তারা কি বলছে? তারা বলছে যে ডক্টর ইউনূস বলেছেন ইন্ডিয়ার চিকেন নেকের কথা বলেছেন, আমরা বাংলাদেশের চিকেন নেক আমরা খুঁজে বের করেছি। সেটা কি? সেটা হচ্ছে ফেনী। আমরা চিটাগাংকে বিচ্ছিন্ন করে দেব এবং তারা কি করছে? এখানে সেনাগাড়ি তৈরি করেছে। আমরা বলেছি সেভেন সিস্টার থেকে সমুদ্রে যাওয়ার পথ নাই, আমরা সমুদ্রের অভিভাবক। তারা ইতিমধ্যে প্রজেক্ট গ্রহণ করে নিয়েছে কিভাবে সেভেন সিস্টারের সাথে সমুদ্রকে যুক্ত করা যায়, কিভাবে বাংলাদেশকে চারদিক থেকে ঘিরে ফেলা যায়। আপনি অবাক হবেন, 2019 খ্রিস্টাব্দে বিজেপি ঘোষণা করেছে তার সক্রিয় সদস্য সংখ্যা হচ্ছে 18 কোটি। বাংলাদেশের মোট জনগোষ্ঠী 18 কোটি না। এরকম একটা জায়গায় যেখানে প্রত্যক্ষভাবে প্রতিদিন বাংলাদেশের বিরুদ্ধে নিরাপত্তা থ্রেট উচ্চারিত হচ্ছে, অখণ্ড ভারত তৈরির কথা তাদের রাষ্ট্রীয় দায়িত্বশীল ব্যক্তিবর্গ একের পর এক ঘোষণা করে চলছেন, সেখানে বাংলাদেশ বাস্তবিক একটা নিরাপত্তা সংকটের মধ্যে আছে। কিন্তু নিরাপত্তা সংকটের টাকা একটা ইরান যা করেছে, একটা তুরস্ক যা করছে, আমরা তার ধারে কাছেও না, আমরা সেটা করছি না। আমরা কি করছি? আমরা দলীয় রাজনীতি এটা তো অবশ্যই করব, কিন্তু আমার বিএনপি কেউ লাগবে, আমার জামাত কেউ লাগবে, আমার এনসিপি কেউ লাগবে, আমার রাজনীতি করে না সেই মানুষটা কেউ লাগবে, সবাইকে লাগবে। একটা ইস্পাত কঠিন জাতীয় ঐক্য